হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যা বেলায় তোমাদের সাথে প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যা আমাদের বাঙালিদের ঘরে খুবই প্রিয় দুটি রেসিপি। সেই প্রিয় রেসিপি নিয়ে আজ চলে এসেছি। দেখো, চিংড়ি মাছ আর কাতলা মাছ। বলো, বাঙালির রান্নাঘর জুড়ে আছে তো, আর বাঙালির প্রিয় মাছের ভেতরেই পড়ে। তাই এই দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে থাকবে এক কারি। আর সব ভিডিওই পাবে এই ভিডিওর মাধ্যমে। আর তাই আমার ওয়ার্ল্ড অফ তুলিকা ও তুলিকা সান্যাল প্রোফাইলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত জানাই আমার রেসিপিতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সানডে মানে একটু নিয়ম নীতির ভেতর থেকে একটু বেরিয়ে নিজেকে একটু অন্যরকম ভাবে সময় কাটানো। সেখানে থাকবে তার পছন্দের খাবার, পছন্দের মুভি, পছন্দের একটু নিরলায় নিজের মতন টাইম পাস করা। তাই রবিবারটা যাদের কর্মব্যস্ততায় থাকেন, যারা চাকরি করেন, তাদের কাছে খুবই স্পেশাল। আর আমরা বাঙালিরা সবসময় একটু খাদ্য রসিক, একটু খাবারের প্রতি ভালোবাসা আমাদের চিরাচরিত। আমরা খেতে ভালোবাসি। আর সেটা কিন্তু আমাদের বাঙালির যে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির মাছ ভাতের উপরে জন্য একটু বেশি টান থাকে। সেই টানের জন্যে রবিবারে যখন বাজার যায়, ব্যাগটি হাতে নিয়ে চোখটি থাকে কিন্তু সেই মাছের জায়গায়, যেখান থেকে টেনে আনবে তার পছন্দের মাছ, এসে বলবে একটু রান্না করবে, এই দিয়ে একটু খাবো। এরমই সব ফ্যামিলিতে চলতে থাকে, আমাদের ফ্যামিলি তো হয়। তাই যেহেতু শীতকাল, আর শীতকাল আসলেই তো হরেক রকম সবজি, আর সেই হরেক রকম সবজির জন্য মন কেড়ে নেয় বাজারে গেলে। সেখানে প্রথমে চোখ পড়ে শীতকালীন সবজির উপরে, পালং শাক, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, নানা রকম সবজির উপরে। সেই মাইন্ডসেট করে কিন্তু কোন মাসের সাথে কি সবজি রান্না হবে সেই ভেবেই সবাই বাজার করে। আর সেরামই আর রবিবারে তো মনটা থাকে একটু উৎফুল্ল, যেন কোনো তাড়া নেই। সুন্দরভাবে মা বাটি সাজিয়ে দেবে, সে একের পর এক বাটি পাতে ঢালতে থাকবে আর খেতে থাকবে আর মজা করতে থাকবে। এটা রবিবারে প্রত্যেক মায়েরা তার সন্তানের জন্য করে। আর তাই আজও বিপরীত কিছু নয়। একের পর এক রবিবার যেমন ভাবে আমরা সুন্দরভাবে ভালো মন্দ রান্না করি, সেরকমই রান্না চলছে রান্নাঘরে। তাই তিনটি অনেক রেসিপি হচ্ছে, কিন্তু সব রেসিপি দেখালে তো রেসিপিটা বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তাই যেগুলো দেখানোর মতো সেইগুলোই দেখাচ্ছি। এখন দেখো, ফুলকপি আর দিয়ে আলু দিয়ে আমার মাছের ঝোল হয়ে গেছে। এরপরে রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, একদম টমেটো বেশি দিয়ে, টক দই দিয়ে রসিয়ে কষিয়ে চিংড়ি মাছে আলু দিয়ে একদম কষা কষা করব কারি। আর তার সাথে থাকবে মনের মতন এক কারি। আর দেখো, মাছ দু রকম মাছ হয়ে গেল। এরপরে হচ্ছে এক কারি। আর একটা আমাদের প্রতিদিনই হয়, যেহেতু আমরা রাতে খুব একটা মাছ খাওয়া পছন্দ করি না। আর এরপরে দেখো, এরপরে যে সকালটা শুরু হয় সব সময় আমাদের চা দিয়ে। পরিশেষে বলবো, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার